সীমান্ত দখলের পরে এবার মিয়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রে। সংবাদ মাধ্যম ইরাবতী বুধবার জানিয়েছে, বাণিজ্য রাজধানী ইয়াঙ্গুনের অদূরে থানডোয়ে নৌঘাটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা। পাশের গাওয়া শহরও তাদের দখলে। ইরাবতী নদী সংলগ্ন ওই অঞ্চল সামরিক অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ। গাওয়া থেকেই পথ গিয়েছে ইয়াঙ্গুন এবং রাজধানী নেইপিদোর দিকে। কয়েক মাস আগে কায়কতাও নৌঘাটি দখল করেছিল আরাকান আর্মি, কিন্তু এবার কার্যত মিয়ানমারের মূল প্রশাসনিক কেন্দ্রের কাছে চলে এলো তারা। দ্য ইরাবতীর ইঙ্গিত, জান্তা সরকারকে উৎখাত করতে এরপরে বিদ্রোহীদের যৌথ বাহিনী সেদিকেই এগোতে পারে। প্রসঙ্গত, গত 13 মাসের গৃহযুদ্ধে এই প্রথম ইরাবতী অববাহিকায় অনুপ্রবেশ করল আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে রবিবার রাতে মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা। এই অংশেই মিয়ানমারের কুকি চীন জনগোষ্ঠীর বসবাস। ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ। এবার মণিপুর লাগোয়া অঞ্চলও তাদের দখলে গেল। গাওয়ার অদূরেই সৈকত শহর এনগাপালিতে জান্তা সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর। ইতিমধ্যেই সেখানে তাদের আরাকান আর্মি এবং তাদের সহযোগী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি হামলার প্রস্তুতি শুরু করেছে।